আসসালামু আলাইকুম। 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি বাইবি মৎস্য হ্যাচারি নাসের পক্ষ থেকে সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছ কি, এর বৈশিষ্ট্য এবং নার্সিং পদ্ধতি সম্পর্কে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান তাদের জন্য, বা যারা এই মাছ সম্পর্কে জানতে চান তাদের জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা প্রথমে আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছ সম্পর্কে। বর্তমান সময়ে আমরা বাজার বিশ্লেষণ দেখা যায় যে মনোসেক্স তেলাপিয়া মাছের চাহিদা অনেক বেশি বা দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে। একটা সময় বাংলাদেশে মনোসেক্স তেলাপিয়া মাছের চাহিদা খুব একটা ছিল না, কিন্তু বর্তমান সময়ে বা বেশ কিছু বছর ধরে এই মাছের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে এই মাছের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে, এই মাছের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তার আগে আমাদের জানতে হবে আসলে মনোসেক্স তেলাপিয়া মাছ বলতে আমরা কি বুঝি। তেলাপিয়া যেমন প্রত্যেকটি মাছের মেল এবং ফিমেল থাকে, তেলাপিয়া মাছের ঠিক মেল এবং ফিমেল থাকে। তেলাপিয়া মাছের যে মেল এবং ফিমেল রয়েছে সেটিকে আমরা সিঙ্গেল সেক্সে রূপান্তর করি 28 দিনের একটি বিশেষ একটি হরমোন প্রয়োগের মাধ্যমে। এই বিশেষ একটি হরমোন প্রয়োগের মাধ্যমে আমরা একটা সিঙ্গেল সেক্সে রূপান্তর করি, কারণ পুরুষ তেলাপিয়া থেকে স্ত্রী তেলাপিয়া মানে উৎপাদনশীলতা 25 থেকে 30% বেশি হয়ে থাকে। যার ফলে আমরা মহিলা তেলাপিয়াকে আমরা 28 দিন একটি হরমোন প্রয়োগের মাধ্যমে আমরা পুরুষ তেলাপিয়া বা সিঙ্গেল সেক্স তেলাপিয়া রূপান্তর করি। একেই সাধারণত মনোসেক্স তেলাপিয়া মাছ বলে। আর মনোসেক্স তেলাপিয়া মাছের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। মনোসেক্স তেলাপিয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব কম সময়ে আপনারা চাষ করতে পারবেন। এটি 3 থেকে 4 মাসে চাষ করা যায় এবং বাজারে বিক্রি করা যায়। উচ্চ ফলনশীল হয়ে থাকে, এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি থাকে। যেহেতু আমরা মহিলা তেলাপিয়াকে পুরুষ তেলাপিয়ায় রূপান্তর করি, সিঙ্গেল সেক্স রূপান্তর করি, যার ফলে হচ্ছে গিয়ে এই মাছের গ্রোথ 25 থেকে 30% বেশি হারে বৃদ্ধি পায়। এবং মনোসেক্স তেলাপিয়া মাছটি আপনারা বছরে 2 থেকে 3 বার চাষ করতে পারবেন। এটি হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছের বৈশিষ্ট্য। আর মনোসেক্স তেলাপিয়া মাছে চাষ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে গিয়ে এই নার্সিং পদ্ধতি। আপনারা মনোসেক্স তেলাপিয়া মাছে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে নার্সিং করতে হবে। নার্সিংটি আপনারা করবেন 1 মাস। নার্সিং হচ্ছে যে মনোসেক্স তেলাপিয়া মাছ যদি ব্যবসায় লাভ করতে চান, এই পদ্ধতি যদি আপনি না করেন তাহলে আপনি মনোসেক্স তেলাপিয়া মাছে লাভ করতে পারবেন না। আমি বলবো আপনার জন্য মনোসেক্স তেলাপিয়া মাছ না, যদি আপনার নার্সিং ছাড়া মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদন করতে চান। নার্সিং এর অন্যতম যে কারণ যে কারণে নার্সিং করেন, নার্সিং এর ফলে যদি নার্সিং ছাড়া আপনি মনোসেক্স তেলাপিয়া মাছ দিয়ে মজুত পুকুরে আপনি দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার মাছের মর্টালিটি বেড়ে যাবে, মাছের মৃত্যু হার বেড়ে যাবে। এবং আপনি কি পরিমাণ আসলে মাছ আপনার পুকুরে রয়েছে বা কি পরিমাণ খাদ্য দিবেন সেই সম্পর্কে আপনার অবগত থাকবেন না। আপনি ধরেন 70,000 মাছ নিলেন, 70,000 মাছ তো ডিরেক্ট মজুত পুকুরে দিয়ে দেবেন, এখানে মাছ কি পরিমাণ মরলো। কিন্তু আপনি যদি 70,000 মাছ ধরে খাবার দেন, সেক্ষেত্রে আপনার খাবার অপচয় হবে, তাছাড়া মাছের মর্টালিটি বেড়ে যাবে। এই জন্য আমরা সবসময় বলি যে মনোসেক্স তেলাপিয়া চাষ করতে হলে অবশ্যই আপনাকে নার্সিং করতে হবে 1 মাস। আমরা সাধারণত যে কোনো হ্যাচারি বা যে কোনো কোম্পানি থেকে তেলাপিয়া নেন না কেন, ওটা 28 থেকে 29 দিন হরমোন প্রয়োগ করে মাছটা সাধারণত 5 থেকে 6,000 বা 4 থেকে 4,500 যেমন কেজিতে আসে। আসলে এখানে কিছু আবহাওয়া এবং পরিবেশের উপর নির্ভর করে মাছটা 5 থেকে 6,000 বা 4 থেকে 5,000 এমন কেজিতে আসে। আপনাকে 4 থেকে 5,000 কেজিতে মাছটা নিয়ে আপনাকে 1 মাস নার্সিং করতে হবে। এই মাছটা যখন আপনি 1 মাস নার্সিং করবেন, তখন মাছটা হচ্ছে গিয়ে 60 থেকে 70 পিস বা 50 পিসে আপনার রূপান্তর হবে। তখন আপনি এই মাছটা মজুত পুকুরে দিবেন। আর নার্সিং করার যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি নার্সিং পুকুর কিভাবে আপনি মানে পরিবেশ সৃষ্টি করবেন। আসলে মাছ চাষে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে পুকুর প্রস্তুতির যে ব্যাপারটা। আসলে পুকুর প্রস্তুতি এমন একটা ব্যাপার যে পুকুর হচ্ছে মাছের বসবাস করার জন্য স্থান তৈরি করে দেওয়া। যেমন আমরা মানুষ যদি আমরা যে পরিবেশে থাকি বা আমরা যে ঘরে থাকি, ওই ঘরের পরিবেশ যদি ভালো থাকে তাহলে আমাদের মন যেমন ভালো থাকে, আমাদের স্বাস্থ্য ভালো থাকে। ঠিক ওই তেলাপিয়া মাছ বা যে কোনো মাছের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পুকুর প্রস্তুতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, পুকুর প্রস্তুতি ছাড়া আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। এবং পুকুর প্রস্তুতি আপনাকে খুব সুন্দরভাবে করতে হবে। আপনি যখন তেলাপিয়া মাছটি নার্সিং করবেন, সেই পুকুরে হচ্ছে গিয়ে আপনার বেশ কিছু নিয়মাবলী রয়েছে, আপনি কিভাবে পুকুর প্রস্তুতি করবেন সেটি নিয়ে এখন আপনাকে আলোচনা করবো। প্রথমে হচ্ছে গিয়ে আপনারা যে পুকুরে তেলাপিয়া মাছ নার্সিং করবেন, সেই পুকুরের আয়তন মিনিমাম 10 থেকে 15% হতে হবে।
তাছাড়া হচ্ছে এটা হচ্ছে আমি মিনিমাম বলছি এই জন্যই যে আসলে যদি আপনার এগুলো তো আসলে নির্ভর করে আপনি কি পরিমাণ পোনা নার্সিং করবেন বা কি পরিমাণ পোনা মজুত করবেন সেটার উপর করে। তারপর আমি বলছি যে মিনিমাম 10 থেকে 15%, 10 থেকে 15 শতক জায়গার মধ্যে আপনাকে নার্সিং করতে হবে। এবং আপনি যে পুকুরে নার্সিং করবেন ওই পুকুরে যত প্রকার অবাঞ্ছিত মাছ রয়েছে বা মৎস্যভোগ প্রাণী রয়েছে সেগুলো আপনাকে নিধন করতে হবে। সেগুলো আপনি বেশ কিছু মাধ্যমে নিধন করতে পারেন, যেমন যে মিহি জাল রয়েছে ওই জালের মাধ্যমে আপনি নিধন করতে হবে। তাছাড়া হচ্ছে রোটেননের মাধ্যমে আপনারা এই মাছটি মানে মৎস্যভোগ প্রাণী বা মাছ যেগুলো রয়েছে আকর্ষণ মাছ সেগুলো আপনি নিধন করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা যে রোটেনন প্রয়োগ করবেন সেটি হচ্ছে কি আপনারা প্রতি শতাংশে 40 থেকে 50 গ্রাম রোটেনন আপনারা প্রয়োগ করবেন। যে পুকুরে আপনি নার্সিং করবেন সেটা প্রতি শতাংশে 40 থেকে 50 গ্রাম হবে। যদি আপনার 2% হয় সেক্ষেত্রে আপনি 100 গ্রাম বা এইভাবে আপনি হিসাব করে আপনাকে রোটেনন প্রয়োগ করতে হবে। রোটেনন প্রয়োগ করার পর আপনার যে নার্সিং পুকুরে পানি গুণাগুণ মান রয়েছে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার নার্সিং পুকুরে হচ্ছে আপনার পানি গুণাগুণ মান রক্ষার জন্য প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। তারপর হচ্ছে কি চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পর আপনারা প্রতি শতাংশে 8 থেকে 10 কেজি গোবর প্রয়োগ করবেন। 10 কেজি গোবর প্রয়োগ করবেন, অথবা যদি আপনাদের 10 কেজি গোবর বা এরকম ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রতি শতাংশে 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি সার প্রয়োগ করবেন। এবং আপনারা যে পুকুরে নার্সিং করবেন সেই পুকুরে চারদিক থেকে আপনারা নাইলন বা যে জাল পাওয়া যায় ওই জালের মাধ্যমে আটকে দেবেন যাতে কোনো মৎস্যভোগ প্রাণী প্রবেশ করতে না পারে। আর প্রিয় দর্শক, সবকিছুর মূল কথা হচ্ছে দিয়ে দিতে হবে। এই যে আপনারা মনোসেস তেলাপিয়া মাছ সংগ্রহ করলেন, নার্সিং করলেন, বৈশিষ্ট্য জানলেন, সবকিছুর মূল হচ্ছে যে আপনার গুণগত মানসম্পন্ন যদি পোনা সংগ্রহ করতে ব্যর্থ হন। যদি আপনার গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে ব্যর্থ হন তাহলে আপনার সকল পরিশ্রম, সকল অর্থ, সকল স্বপ্ন সব একদিনে ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার জন্য আপনারা অবশ্যই গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে হবে। আর গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করার জন্যই বা আমরা এইগুলোর জন্য আমরা 1992 সাল থেকে ভাই মশাইসের নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে চাইলে মনোসেস তেলাপিয়া মাছের সরাসরি আমাদের ডেসক্রিপশনে বা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কিছু শর্ত সাপেক্ষে হোম ডেলিভারি দিয়ে থাকি, বা আপনারা চাইলে আমাদের কাছে থেকে এসেও সরাসরি এসে নিয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, এখানে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকল মৎস্যচাষী ভাইদের সুস্বাস্থ্য ও সুদীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।